আবে ওই তাড়াতাড়ি ভর্তি কর। হ্যাঁ হ্যাঁ ভর্তি করছি। এলে ধর, গিয়ে মার্কেটে বিক্রি করে আয়। আর হ্যাঁ, কেউ না যেন বুঝতে পারে এটা কলের পানি, সবাই যেন বুঝতে পারে এটা ফিল্টার পানি। ঠিক আছে, পানি নিয়ে যাও, পানি ঠান্ডা ঠান্ডা পানি। আরে ইয়ার অনেক পানি পিপাসা পেয়েছে, পানি নিয়ে যাও পানি। আরে ছোট তুই এসেছিস, ভালো করেছিস, দে একটা পানি দে। হ্যাঁ হ্যাঁ ভাই। এত নোংরা পানি? আরে এটা তো ফিল্টার পানি না। বল তুই এই পানি কোত্থেকে ভর্তি করছিস? কলের থেকে ভর্তি করছিস না? না না ভাইয়া, এটা ফিল্টারের পানি। আরে আমাদের কাছে মিথ্যে কথা বলিস না, আমরা ফিল্টার পানি সবসময় খাই, আমরা জানি কোনটা ফিল্টার পানি কোনটা কলের পানি। বলবি হ্যাঁ কি না? বলছি বলছি বলছি। আবে ওই তোর বাপ তো মরে গিয়েছে আর আমার টাকা দিয়ে যায়নি, ওই টাকা এখন তুই দিবি। ভাই আমি কোথা থেকে এনে দেবো? আমার কাছে তো নিজের খাবার জন্য টাকা নেই, টাকা তো তোর কাছ থেকেই নেবো, চল আমার সাথে। না ভাইয়া ছেড়ে দাও আমাকে। কি? হ্যাঁ ভাইয়া। বেটা কান্না করো না, আমাদেরকে ওর কাছে নিয়ে চলো। ও কোথায়? বন্ধুরা, তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না। ওই বাচ্চাটা পানির বোতল বিক্রি করে মনে হয় প্রায় চলে এসছে, ও আসলে তুই চলে যাবি। ঠিক আছে বস। ওইখানে বাচ্চাদের ভয় দেখিয়ে খারাপ কাজ করা, ফিল্টারের পানির বদলে কলের পানি ভর্তি করে বিক্রি করিস। ওর বাবা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, ও তো মরে গিয়েছে, কিন্তু আমার ধার এখনো বাকি আছে, এখন ওকে ধার শোধাতে হবে। ওর বাবা টাকা ধার নিয়েছিল, এখানে ওর কি দোষ? ছেড়ে দে ওকে। ছেড়ে দেবো, যতক্ষণ আমার ধার পরিশোধ করবে ততক্ষণ ওকে ছাড়বো না। আচ্ছা তাহলে তুই এভাবে মারবি না, তোকে পুলিশে দিতে হবে।